মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, আমাদের এক ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ দারুণ একটা কথা বলছেন, আমার খুব পছন্দ হয়েছে। নামটা কেন বললাম? আমাদের বড়দের নসিহত, কারো কথা সুন্দর হইলে নিজের নামে চালাইয়া দিও না। এলেমের বরকত জায়গা, ইন্না মিন বরকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। দোস্ত এবার একটা কও না, ইন্না মিন বরকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি। এলেমের বরকত যে বলেছে তার দিকে সম্বোধন করা। তো দারুণ একটা কথা বলছে, আমার খুব পছন্দ হয়েছে। বলে আপনারা যে খালি বলেন মনে 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 হইলেই তারে দিয়ে দিবেন মেয়েদের সাথে। এখন কোনো শিয়াল যদি হঠাৎ করে বলে আমার কাছে কেমন কেমন জানা লাগে, নিজের মুরগি মুরগি লাগে, এখন কি শিয়ালরে মুরগির খড়ে দিবেন? শিয়ালের একটা অধিকার আছে না? সাবাস ভাই, তোমার কপালে চুমা। আল্লাহ, ওই যে ছেলেটা বড় হয়েছে ছেলে হিসাবে, এখন বিকৃত রুচির কারণে তার আকর্ষণ ছেলের দিকে, সে নিজেকে মেয়ে বানাইলো। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রইছস। এখন সে বিয়ে করবে কাকে বলেন তো, ছেলে না মেয়েকে? সাবাস, কি কাকে? মেয়েকে বিয়ে করলে তো আর তার মেয়ে সাজার দরকার ছিল না, ছেলে মেয়েই বিয়ে করত। সে ছেলেকেই বিয়ে করবে, ওইটা হলো অরিজিনাল ছেলে, এটা হলো কাটাকাটি ছেলে। কারণ আল্লাহ বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই মেয়ে হইতে পারবি না, আমি যা বানাইছি তাই রইছস। এখন সংসার কার কার? কার কার? এখন যদি শারীরিক সম্পর্ক হয় কার কার হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই তো সমকামিতা। ঠিক একটা মেয়েও যদি করে তাই তো হবে। শয়তান আরেকটা স্লোগান বাজারে ছাড়ছিল, শয়তানি। আমাদের হুজুর বলেছেন, আমি আগেই বলেছি, হুজুরের কথার ব্যাখ্যা আমি দিচ্ছি। সূরা নিসা 11 নম্বর আয়াত উদ্ধৃতি দিয়েছেন হযরত। ওই আয়াতে কি আছে? লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। আমি সহজ করার জন্য আপনাদের থেকে কিছু কথা শুনি, আপনারা আমার সাথে বলেন, ছেলে পাবে যা, জোরে বলেন, ছেলে পাবে, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন না, মেয়ে যা পাবে ছেলে ডাবল। এখন ওরা ওই নারীবাদী তথাকথিত, এরা এটার বিরুদ্ধে খুব লাগছে। কিভাবে? যে একটা একই বাবার সন্তান, ছেলেও বাবার মেয়েও বাবার, একই বাবার সন্তান, একজন পাবে ডাবল একজন সিঙ্গেল। এটা কেমন অমানবিকতা! এটারে বাজারে খুব চেষ্টা করছে বলতে, একটা সস্তা স্লোগান ছাড়ছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলেন, স্লোগানের নাম কি? এই স্লোগানে অনেক দিনদার ভাইও বিভ্রান্ত হয়েছে। আরে আমার নিজের মুসল্লি একদিন আইসা আমারে বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি কই আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কারণ সূরা আহজাবে আল্লাহ বলেছেন না, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের কোন বিধান আসার পর কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। আল্লাহ যেভাবে বলেছেন, যা বলেছেন ওইভাবে করার নাম ইসলাম। কথা বলেন। বাকি আপনাকেও তো কেমন কেমন লাগতে পারে না? আমাদের হুজুর খুব যুক্তি দিয়ে এত সুন্দর করে বুঝাইয়া দিছেন, এটাও একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? বলেন তো আমার সাথে, একটা পড়া মুখস্থর মতো করে বলেন, চিল্লায়া। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। কয়টা? মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাহলে সুন্দর লাগবে। 0। সিফত মাখরাজ ঠিক মতো আদায় নাই। মাদ্রাসা বলে ভাই তোর অন্তত বল, দায়িত্ব কয়টা? 0। কলিজায় যায় লাগে। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। আবার ভাগ কয়টা? দায়িত্ব। এই কি সমস্যা? সমান অধিকার না তো। এটা বোঝার জন্য আমার দোস্তের একটা গল্প শোনে। মাদ্রাসার বাজার করাবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, হুজুর বাজার করেন, কত লাগবো? কয় 1005 লাগবো। কয় যান। হুজুরের পিচ্ছি আছে একটা, কয় আব্বু একটু বাজারে যাই। কয় যাও। হুজুর ওর লয়ে যান তো। যাওয়ার সময় কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, ঠিক না? ভাই বুঝছে ও কি বলতে চায়। পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বাইর করে বলে, নে
মজা খাইছে। বলেন কি জন্য দিছে? সবাই বলেন। হুজুরে দিছিল কত? কি জন্যে? এটা বলা লাগবে সবাই। হুজুরে দিছেন কত? কি জন্যে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? আরো জোরে, হুজুর পাইছেন কত? কি জন্যে? পিচ্চি পাইছে কত? কি জন্যে? যেই 100 দিছে পিচ্চি এমন এক মোড়া দিছে, হ্যাঁ কি জানা না, আরে কি হয়েছে বলা রাখবে না। আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো, ভাই নরম মানুষ পাইছে, আরে পায়া দিছে সেটা, আরে বলবি তো কি হয়েছে। আমি নেবো না। আশ্চর্য, কি বলবি তো, আমি 100 নেবো না। কত লাগবে তোর? 5000। কি জন্যে? হুজুরে দিছ। হুজুর তো বাজার করবে, আমিও বাজারে যাবো না। সমান অধিকার। কোন অধিকার? আরে বলেন না, বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি? চিল্লা এখন আরো জোরে। এই পাগলামিটাই ওরা আপনাদেরকে সমান অধিকার বইলা গোলায়া খাওয়াইতে চায়। বলে কেমনে? শুনেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা যেন? দায়িত্ব। মেয়েরে ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। ছেলের দায়িত্ব 4টা। কি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? এই 2 ভাগ কেন দেওয়া হয়েছে? এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। আরে ঠিক না, আগে বলেন কি করে খাওয়াইতে? ভাগ দিছে কয়টা? কাজ কি? কি জন্য খাওয়াবে? কি করবে? কি করবে? মাশাআল্লাহ। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলে 0 কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি সন্তান না হও, মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? কয়টা? 0। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব আরো জোরে কয়। দায়িত্ব 0 হইলে ভাগ দিছেন কি জন্য? কয় মজা খাইতে। বলেন না, আহা হাইসেন পরে, আগে বলেন কি করতে? জোরে বলেন কি করতে? ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? আরে বলেন না কি জন্যে? ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? মেয়েরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, এটা দাবি যৌক্তিক না পাগলামি? এই পাগলামি দাবি ওরা আপনাদেরকে সমান অধিকারের নামে গিলাইয়া খাওয়াইতে চাইছিল। শয়তান ব্যর্থ হইয়া কয় রাখ আসতেছি, এই পোটলা আরেকটা দাও। বলে স্যার কি পোটলা দেবো? বলো ট্রান্সজেন্ডারটাই দে। তো ট্রান্সজেন্ডার লয়েছে। বলে হুজুর ট্রান্সজেন্ডারের ভিতরে কে কো? ভিতরে সমান অধিকার। বলে কেমনি? বুঝেন, ওই এক বাবার 1 ছেলে 1 মেয়ে, ভাগ হবে কয়টা? কথা বলে না। কয়টা? ছেলে পাবে কয় ভাগ? মেয়ে পাবে কয় ভাগ? এখন ওই নারীবাদী আর ট্রান্সজেন্ডার বাদীরা আইসা যদি এটা আইন হয়ে যায়, ও আইসা ওই মেয়েরে কইব, এই তুই বাপের ভাগ কত দূর পাইছস? আমার ভাইয়ের থেকে অর্ধেক পাইছি। কেন অর্ধেক পাবি? সমান অধিকার একটা ব্যাপার আছে না? কয় না, দেয় না তো। তুই একটা কাজ কর, তুই বল আমার কেমন কেমন জানি লাগে। আরে বুঝেন নাই? কেমন কেমন লাগে মানে তুই আমার কেমন ছেলে ছেলে লাগে। তা আইন যদি হয়ে যায়, আইন কব তুই ছেলে, তুই কি কি কারবার দেখেন। আগে ভাগ হইতো 2-1। এখন যদি এই ট্রান্সজেন্ডারের আইন পাস হয় আর সে যদি কয় আমার কেমন কেমন জানি লাগে, তো এখন সে কদ্দূর পাইব? কদ্দূর? সমান সমান। কদ্দূর? সমান সমান। শয়তান চাইছিল সমান অধিকারের স্লোগান দিয়া সমাজে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ একটা সিদ্ধান্ত চাপায়া দেওয়ার জন্য, বিরুদ্ধে সিদ্ধান্ত চাপায়া দেওয়ার জন্য না পাইরা শয়তানের যে পুরাতন তরিকা আছে যে একটা না পারলে পুটলা পাল্টা, ওই বক্সে পারস নাই তো বোতলে ল, বোতলে পারস নাই ফ্লাস্কে ল, পেশাবতরে খাওয়াইতেই হইব। শয়তানের টার্গেট এইটাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ওরে তো দাঁড় করাতেই হবে। একদিকে যায় না তার একটা ল, প্যাকেট পাল্টানো এটা শয়তানের কাজ, প্যাকেট ছিঁড়া উম্মতকে দেখায় দেওয়া এটা আলেমের কাজ। কথা বুঝতেছেন আপনারা?
আল্লাহ আপনাদেরকে আল্লাহ হেফাজত করেন। শেষ কথা আমার দোস্ত এসে বসে রয়েছে, দোস্তের একটা টান দিবেন, আপনারা কান্দে কান্দে বেহুশ হইবেন। আল্লাহ কণ্ঠের মধ্যে সেই মায়া দিছে, আলহামদুলিল্লাহ। এরপরে তার বাড়ি এইটা, আমার ওয়াজ নাই, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আজকে আপনার ওয়াজ শুনুন না আমরা ইনশাআল্লাহ। শোনেন, শেষ কথা, হারাম যদি হারামে কেউ জড়ায়, লিল্লাহি তাকবীর, লাডিওয়ালা হুজুরের আগমন, খতিবে বাঙ্গালের আগমন, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, আকরামাকাল্লাহ, আতালাল্লাহু উমরাক। শেষ করতেন না? বসেন। দেখছেন এতক্ষণ এরা ক্যামেরা লাড়াচাড়া করে না, আমি গরিব মানুষ, আমার এগো পছন্দ হয় না। বস আইসে এখন সবটি খারিয়ে গেছে, শয়তান কথা কর, তোকে বদ্ধ দেবো রাখ আমি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে। আমাদের শেষ কথা, হারামে যদি কেউ লিপ্ত হয়, এটা কবিরা গুনাহ। বলেন কি মাসালা কি? বলেন না মাসালা কি? আরো সবাই বলেন। কিন্তু মুফতি সাহেবরা জানেন, ওনাদের ফতুয়া, কেউ যদি হারামকে হালাল মনে করে সে কাফের। বলেন, হারামকে যদি কেউ হালাল মনে করে সে কি? সবাই বলেন সে কি? কাজেই ট্রান্সজেন্ডারের এই যে সিস্টেম, আল্লাহর আইন, আল্লাহর বক্তব্যের বিরুদ্ধাচরণ, এটা হালাল না হারাম? আরো জোরে চিৎকার করে বলেন। এখন যদি কেউ এটাকে আইনি স্বীকৃতি চায়, তার মানে সে এটাকে বৈধতা দিতে চায়, তো যারা দাবি করবে তারা কি? আরো জোরে, যারা দাবি করবে তারা কি? কোথাও কেউ যদি পাশ করে তারা কি? যদি সংসদে পাশ হয় ওখানে, এটা আমরা দাওয়াত পৌঁছায় দিই যেন এই ভুলটা না করে, কারণ এটা ইমানের ব্যাপার। সতর্ক করা আমাদের জিম্মাদারি। কোন সংসদ সদস্য যদি প্রতিবাদ না করে, কোন সংসদ সদস্য যদি বিরুদ্ধে না দাঁড়ায়, আর যদি সব সংসদ সদস্য একমত হইয়া এটাকে পাশ করে ফেলে, ফতুয়া যা ফতুয়াই, এটা আমার হাসান জামিলের কথা তো না। আমি বললেও এটা ফতুয়া, আমি না বললেও ফতুয়া। ফতুয়া তো আগের থেকেই কিতাবে লেখা। হারামকে যদি কেউ হালাল মনে করে, আমরা জানিয়ে দিচ্ছি সব কাফের হয়ে যাবে, সব কাফের হয়ে যাবে। কে কাফের হইল না হইল এটা আমাদের জানার বিষয় না, আমরা সতর্ক করতেছি। কিন্তু আমাদের বক্তব্য যেটা, আমার সন্তানকে যদি এই বস্তা পচা, এই নষ্টামি, নোংরামি, আবর্জনা গিলানোর চেষ্টা হয়, আল্লাহ না করুন যদি এই আইন পাস করার আরো সামনের পদক্ষেপ যদি নেওয়া হয়, যুবক জাগতে বলছি, ডাকছি, দাঁড়াও, ওঠো, জাগো। এই আইন যদি পাস করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দিতে হবে। প্রস্তুত আছো ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم আলমনগর সুগন্ধা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ও ইন্টারন্যাশনাল হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মারকাজুত তারবিয়া ও আলমনগর জৈতুন্নিসা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের
এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত আমি পড়েছি, 26, 27, 28 নম্বর আয়াত। মূলত আয়াতগুলো পড়ার মাকসাদ আমাদের সকলের মুরব্বী, আমাদের গর্ব, আলোচনার জগতের মুকুটহীন সম্রাট হযরতুল আল্লামা নূরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হযরত যে কথাগুলো বলেছেন, সময়ের ঈমান বিধ্বংসী যে সমস্ত ফিতনাগুলো চলছে আমাদের এই সমাজে বর্তমানে, এই বিষয়গুলো জটিল, কিন্তু হযরত উদাহরণ দিয়ে দিয়ে যে সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, হযরত তার কথা বোঝানোর সাথে সাথে এটাও বুঝিয়ে দিয়েছেন তিনি কেন অদ্বিতীয় সম্রাট, তার সাথে কেন অন্যদের তুলনা হয় না। আমি হযরতের কথাগুলোর কিছু ব্যাখ্যা দিব, এই জন্য আমি কথা আয়াত তিলাওয়াত যেগুলো করেছি আমার উদ্দেশ্য এটা, হযরতের কথাগুলোকে আর একটু ব্যাখ্যা দিয়ে আমি বিশ্লেষণ করে শেষ করব। নতুন কথা শুরু করা মুশকিল, পরিবেশটা এমন না। দোস্ত, আমি যে আয়াতগুলো পড়েছি, যার প্রথম আয়াত হচ্ছে কাফেরদের একটা বক্তব্য, এবং শেষ দুই আয়াত হচ্ছে ওই বক্তব্যের জবাবে আল্লাহর কিছু কথা, দুইটা আয়াত। কাফেরদের বক্তব্যটা কি? আল্লাহ বলেন কাফেরদের কথা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ওয়ালগাউ ফি, হট্টগোল তৈরি করবা, মানে কাউকে শুনতেও দিবা না। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা হচ্ছে কাফেরদের বক্তব্য। জবাবে আল্লাহ দুইটা আয়াত এনেছেন। আল্লাহ বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাব, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিই। শেষ আয়াতে আল্লাহ বলেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন আল্লাহর দুশমনদের এই শাস্তি, সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা।